এখন উনি পাগলের মতো মানে ছোটাছুটি করতেছে কিভাবে ছেলের কাছে পৌঁছাবে। আর আমি এই পাশে বাড়ি থাকি, গ্রামের বাড়ি। আর উনি থাকে হচ্ছে ফরিদপুর। আর আমি থাকি আমাদের বাড়ি হচ্ছে আপনার গোপালগঞ্জ সদর। পরে আমি বাড়িতে ছটফট করি, কান্নাকাটি করি, আর ওর যে আম্মু আমি ইনকাম করে একটা বাড়ি করব, অনেক কষ্ট। ওর আব্বু একটু মুয়াজ্জিনি চাকরি করে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, অনেক বড় আলেম হবে, অনেক ভালো হবে, আল্লাহর লাইনে দিয়ে দিছি দিনের পথে, যে দুনিয়াও ভালো থাকবে আখিরাতেও ভালো থাকবে। এই চিন্তা করে আল্লাহর পথে দিয়ে দিছিলাম। ওর আব্বু মুয়াজ্জিনি চাকরি করে, অনেক কষ্ট করে ছেলেরে পড়াশোনা করাইছি, ঢাকা শহরে ভালো মাদ্রাসায় পড়াইছি, কিন্তু আল্লাহ নসিবই নাই, তাই আল্লাহ নিয়ে গেছে। ফাউন্ডেশনাতে আমাদের টাকা দেয়নি, এমনি এই যে জামাতে দিছিল 2 লাখ, 2 লক্ষ টাকা। আবার ঈদের সময় যে ঈদের সামগ্রী দিছিল, এই সময় চিনি, এই বিএনপিরা, তারপরে এই যে আপনার ফাউন্ডেশনের একটা গিফট দিছিল, এই যে আপনার সেমাই, চিনি, জায়নামাজ এসব। কিন্তু ফাউন্ডেশনের টাকা আমরা এখনো পাই নাই। হ্যাঁ, আমার সন্তান হাফেজ মাওলানা মনিরুল ইসলাম এই যাত্রাবাড়ি সাইনবোর্ড চিটাগাং রোডে গুলি লাগে 21শে জুলাই। আমার ছেলে অনেক ভালো ছিল, রাজপুত্রের মতো একটা সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল। 21শে আমার জুলাই তো ঘরে আসলে আমার ঘর 21শে জুলাই তো তখন ছিল না, ইন্টারনেট ছিল না তখন। 21শে জুলাই গুলি লাগছে, 21শে জুলাই বিকাল। তখন তো মানে ইন্টারনেট ছিল না, ইন্টারনেট ছিল না, তাই না সেই সময়টাতে আমরা। জি জি, 21শে জুলাই বিকাল 2টার দিকে ও মাদ্রাসা থেকে, ওই আহসানুল হিকমা মাদ্রাসায় ওই জায়গায় শিক্ষকতা করতো। তা ওইখান থেকে ও দুপুরের খানা খায়নি, ওই খানা উঠাইয়ে টিফিন বক্সে রাখে পরে একটা হুজুরের সাথে মনে করেন ওই চিটাগাং রোডে ওই জায়গায় গেছিল দেখার উদ্দেশ্যে। পরে ওইখান থেকে আর কি ওই সময় মনে করেন উপর দিয়ে ভিডিও দেখছি আমরা 3টা 4টা হেলিকপ্টার মানে যাচ্ছিল, আর ওই যে টিয়ার সেল মারতেছিল, ওই টিয়ার সেলে মনে করেন সবার চোখ মুখ মনে করেন কিছু দেখতে পারতেছে না ওই সময়টা। পরে আমার ছেলে আর কি ওই দেখে পরে ও দৌড় দিছিল, বুঝছেন, দৌড়াচ্ছিল, আর ভিডিও আর কি আমরা দেখছি ও দৌড়াচ্ছিল। ওর সাথে যে হুজুরটা ছিল ওদের মানে একসাথে চাকরি করতো, তা ওই হুজুরটা আর ও হাত ধরা ছিল। তা যখন পিছন থেকে আর কি মনে করেন ওর ডান সাইডে ওই ঘেটির নিচে আর কি গুলিটা দেয়, গুলিটা লাগার সাথে সাথে ও যে হুজুরটা ওর হাত ধরা ছিল, ওই হুজুরটার হাত মনে করেন টাস করে ছুটে যায়, ওই হুজুরটাও ছিটকে ওইদিকে পড়ে যায়। আর আমার সন্তানও মনে করেন মাটিতে লুটে পড়ে, লুটে ছটফট করতে থাকে। পরে ওই হুজুরটা পিছনের দিক তাকায়ে কিছুক্ষণ পরে দেখে যে ও মানে ছটফট করতেছে। পরে উনি ভয়ে কাছে আসেনি তাড়াতাড়ি, পরে অনেকক্ষণ পরে আইসে ওরে ধরছে, মানে আমার সন্তানকে ধরছে। ধরার পরে ও আর কি ওনার হাতের পরেই মনে করেন অল্প একটু মনে করেন নড়াচড়া করছিল, অল্প একটু নাড়াচাড়া করছিল। নাড়াচাড়া করার পরে ওনার হাতের পরে অজ্ঞান হয়ে যায়, আর রক্ত মনে করেন ওনার ওই হুজুরটার সারা শরীর মনে করেন রক্তে তাড়াতাড়। পরে ওই হুজুরটা আর কি একটা সিএনজি ডাইকে পরে ওনারা আরো হুজুররা আসে, ওনারা পরে মেডিকেলে নিয়ে যায়। আগে একটা মেডিকেলে নেছে মানে প্রাইভেট, ওইখানে রাখে নাই, পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, সরকারি মেডিকেলে। পরে ওইখানে লাইফ সাপোর্টে মনে করেন পায় না। তারপরে অনেক রাত 11টা বাজে, 11টার পরে ওই লাইফ সাপোর্টে আর কি ওর পায়, সিট পায়। পাওয়ার পরে ওইখানে ভর্তি করার পরে আসরের নামাজ পড়তে বসছি আমি, মানে নামাজ শেষ হয়ে আইছে, 1 রাকাত বাকি আছে, সালাম ফিরাবো, এর ভিতরে আর কি একটা ফোন আসে আমার ফোনে। একটা ফোন আসলে পরে আমি সালাম ফিরাইয়া
ফোনটা রিসিভ করি। রিসিভ করার পরে এই মনে করেন শুনতে পাই যে আপনার সন্তানের গুলি লাগছে। তখন কেমন লাগে বলেন? তখন আর মনে করেন কিছুই বলতে পারি না ফোনে। তারপরে এর ভিতর ওর আব্বু আসরের নামাজ পড়ে। পড়ার পরে ওনার নামাজও শেষ হয়ে গেছে, মানে ওই নামাজের ভিতরে ওনার ফোন ভাইব্রেশন করা ছিল। সালে মানে ওই বাজতে থাকে, মানে ওই ভাইব্রেশনের শব্দ আসে। পরে ওর আব্বু নামাজ শেষ করে উনি একটা মুয়াজ্জিনের চাকরি করে একটা মসজিদে। তা পরে ওনার ফোনে আর কি ওইভাবে ফোন আসতে পরে উনি না সালাম ফিরে নামাজ শেষ করে তারপরে ওই ফোনে আবার উনি ব্যাক করে, কল ব্যাক দেয়। ব্যাক দেওয়ার পরে ওনার আর কি ওই কথাই বলে যে আপনার ছেলের গুলি লাগছে। তখন উনি হ্যাঁ তখন উনি আর কি ওই মানে দাঁড়ানো ছিল। পরে উনি মানে বসে পড়ছে, আর কোনো কথা বলতে পারে না। তারপরে যে ইমাম সাহেব ছিল ওনার মসজিদে, আরো লোকজন ছিল, পরে ওনারে ধরে আর কি করে। পরে এখন উনি পাগলের মতো মানে ছোটাছুটি করতেছে কিভাবে ছেলের কাছে পৌঁছাবে। আর আমি এই পাশে বাড়ি থাকি, গ্রামের বাড়ি। আর উনি থাকে হচ্ছে ফরিদপুর। আর আমি থাকি আমাদের বাড়ি হচ্ছে আপনার গোপালগঞ্জ সদর। পরে আমি বাড়িতে ছটফট করি, কান্নাকাটি করি। আর উনি পরে এখন কিভাবে সবাই না করতেছে, গাড়ি ঘোড়া বন্ধ। তারপরে আপনার ওই সময় তো অনেক উত্তাল ছিল, কারফিউ ছিল। জি কারফিউ ছিল, মানে কোনো ওখানে চলাফেরাও যাবে না, যাতায়াত বন্ধ। পরে উনি কি করবে, পরে সবাই করছে আপনিও কি করবেন, মরে যাবেন নাকি, এভাবে আপনি কিভাবে সেইখানে পৌঁছাবেন। পরে উনি ওই ফরিদপুর সদর হসপিটালে চলে যায়। সদর হসপিটালে যায় পরে উনি ওইখানে বসে থাকে যে রুগীর অ্যাম্বুলেন্সে ওইভাবে করে উনি ছেলের কাছে পৌঁছাবে। পরে উনি আর কি ওই একটা অ্যাম্বুলেন্সে একটা রুগী ওই ফেরি পারাপার হয়ে যাবে, বুঝছেন, অন্য অন্য রাস্তা দিয়ে আর কি ওই ব্রিজ পার হয়ে যাবে না, পদ্মার ব্রিজ। পরে উনি অন্য রাস্তা দিয়ে পরে ওই মনে করেন ওই অ্যাম্বুলেন্সে রাত 2টা বাজে আমার ছেলের কাছে পৌঁছায়। আর আমি তো বাড়ি থাকি, আমার ভাইরা ফোন দেয়, ফোন দিয়ে আমার সাথে খালি কথা বলে, সান্ত্বনা দেয়। সবাই ফোন দিয়ে সান্ত্বনা দেয় আমারে। আমি তো সারা রাত্রে একটু ঘুমাই নাই, সারা রাত বসে বসে কাঁদতেছি, ছেলের জন্য দোয়া করতেছি, সুস্থ করে দাও আল্লাহ, আমার সন্তানকে সুস্থ করে দাও। তারপরে ওর আব্বু যায় দেখে যে লাইফ সাপোর্টে মনে করেন খালি গায়ে ওই যে পাঞ্জাবি পরা ছিল গায়ে, পরে পাঞ্জাবি কাইটে কেটে ফেলাই দিছে, রক্ত ভিজে গেছে, সাদা পাঞ্জাবি পুরো লাল হয়ে গেছে। পরে ওই হুজুররা অনেক করছে ওরে, রক্ত দিছে, ওনরা সবাই রক্ত জোগাড় করে ওনাদের শরীরে তো রক্ত দিছে, দিয়ে টিয়ে পরে আর কি ওর আব্বু যায় দেখে যে মানে ওনারা একটা লুঙ্গি কিনে পরাই দিছে, আর সারা শরীর মনে করেন কোনো কিছু নাই শরীরে, কাপড় চোপড় পুরো ঠান্ডা হয়ে গেছে শরীর। পরে ওর আব্বু যায় 2টা কম্বল কিনে পরে গায়ে দেয়। পরে উনি তো দেখে মনে করেন ওনার আর অনেক আদরের সন্তান ছিল, আমার বড় সন্তান, রাজপুত্র। যেমন নম্রভদ্র ছিল তেমন তার আচরণ, তেমন তার কথাবার্তা। এই যে কুরবানির সময় বাড়ি এসে 3টে গরু জবাই দিছে মনে করেন আমাদের এই পাড়ায়, আমাদের আশেপাশে। পরে রুটি ভালোবাসতো, আমি গরুর গোশত রান্না করে রুটি বানায় যার দিনও আমি বক্সে করে দিয়ে দিছি। তারপরে এই যে আমের দিন আইছে, আমার ছেলে আমের আচার অনেক পছন্দ করতো। এই আম দেখে মনে করেন আমার ভালো লাগে না, আচারও এবার বানাই নেই, আমার সন্তান নাই। আমি যার সময় বক্সে করে দিয়ে দিছি আমার সন্তানদের আচার। আর অনেক স্বপ্ন ছিল একটা বাড়ি করার, যে আম্মু আমি ইনকাম করে একটা বাড়ি করব। অনেক কষ্ট, ওর আব্বু একটু মুয়াজ্জিনি চাকরি করে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি, অনেক বড় আলেম হবে, অনেক ভালো হবে, আল্লাহর লাইনে দিয়ে দিছি দিনের পথে, যে দুনিয়াও ভালো থাকবে আখিরাতেও ভালো থাকবে, এই চিন্তা করে আল্লাহর পথে দিয়ে দিছিলাম। ওর আব্বু মুয়াজ্জিনি চাকরি করে, অনেক কষ্ট করে ছেলেরে পড়াশোনা করাইছি, ঢাকা শহরে ভালো মাদ্রাসায় পড়াইছি, কিন্তু আল্লাহ নসিবই নাই, তাই আল্লাহ নিয়ে গেছে। এইভাবেই কাটাচ্ছি, কি করব এখন, সন্তানের কথা যখন মনে ওঠে তখন কলিজাটা মানে একজনই জি জি ম্যাডাম। সন্তান কি একজনই? না আমার সরি আপনার মাইক্রোফোনটা অফ। এই বড় সন্তান।
আচ্ছা, তো এখন কেমন কেমন কাটছে এই 8 মাস 9 মাস আপনার? ভালো লাগে না, আমি ছেলের জন্য অনেক অসুস্থ, সব সময় অসুস্থ থাকি। এই ডাক্তার দেখাতে যাই, এই যে মনে করেন ছেলে চলে যাওয়ার পরে আমার আমার ছেলে আমার 15 বছরের ছোট ছিল। আমার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল। আমার 15 বছরের ছেলে, আমার এই ছেলেটা অনেক আদরের, মামা বাড়ির দাদা বাড়ির অনেক আদরের ছিল। আর দেখতেও কেমন যেন রাজপুত্র। ঘরে আসলেই আমার ঘর নুরানি আলোয় কেমন আলোকিত হয়ে যেত। সবাই ওরে খুব ভালোবাসতো, অনেক নম্রভদ্র ছিল, অনেক নম্রভদ্র ছিল, কারো চোখের দিক তাকায় কথা বলতো না, অনেক ভালো ছিল। মোবাইলের বেশি মানে মোবাইলের পর তেমন নেশা ছিল না, খালি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। আর আপনার কিভাবে বড়লোক হবে, কিভাবে ভালো হবে, এই চিন্তা করতো খালি সব সময়। কয় আমার আম্মুর শহর পছন্দ না, আমার আম্মুর শহরে ভালো লাগে না। আমার আম্মুরে আমি আমার আম্মুরে শহরের মতো করে দেব, যাতে আমার আম্মু শহরের মতো থাকতে পারে। আমার আম্মুর তো শহর ভালো লাগে না, আমার আম্মুরে অনেক সুন্দর একটা ঘর করে দেব। আমার আম্মুর কষ্ট আমি দূর করে দেব। আমার আম্মু অনেক কষ্ট করছে সারা জীবন, আমার আম্মুর কষ্ট দূর করে দেব। এই খালি বলতো আমার সাথে সব সময়। আর মোবাইলে আমারে দেখাতো যে আম্মু দেখো এই বাড়িটা কত সুন্দর না, আম্মু এই বাড়িটা কত সুন্দর না। আমি কিছু হয় আব্বু, আমাকে কি টাকা আছে, আমরা গরিব মানুষ, আমরা এত সুন্দর বাড়ি কিভাবে করবো। এই খালি বলতো আমার আব্বু এই খালি বলতো। আমার আব্বু রে গেলে কিভাবে থাকতে বলে, দিন কাটে না, রাত কাটে না। জি, আমরা তো ওই ফাউন্ডেশনে তো টাকা পাইনি, ফাউন্ডেশন আমাদের টাকা দেয়নি। এমনি এই যে জামাতে দিছিল 2 লক্ষ টাকা। আবার ঈদের সময় যে ঈদের সামগ্রী দিছিল, এই সেমাই চিনি, এই বিএনপিরা, তারপরে এই যে আপনার ফাউন্ডেশনের একটা গিফট দিছিল, এই যে আপনার সেমাই চিনি জায়নামাজ এসব। কিন্তু ফাউন্ডেশনের টাকা আমরা এখনো পাই নাই। জি, ওর আব্বুও অসুস্থ হয়ে গেছে, একটু মুয়াজ্জিনি চাকরি করে না, ওনারও ব্রেনের সমস্যা। আগে অ্যাক্সিডেন্ট করছিল, পরে মাথায় সেলাই লাগা আছে 30-40টা। এখন সে মুয়াজ্জিনি চাকরিও করতে পারতেছে না, পাগল হয়ে গেছে, ব্রেনের সমস্যা হয়ে গেছে। এখন ভাবছিলাম কেন টাকাটুকু সাহায্য সহযোগিতা পালি, উনি একটা বাড়ি এসে একটা দোকান দিয়ে একটু ব্যবসা বাণিজ্য করতো, না সংসার চলবে কেমনে। আর 2টা ছেলে পড়াশোনা করে, তাদের খরচ চালাতে হয়। ওই বড় ছেলেটা এই তো আন্দোলনের 5-6 দিন আগে আপনার ওই 10,000 টাকা পাঠাইছে। আমি কি খুশি হয়েছি, আমার আব্বু টাকা দিছে। কয় আম্মু বিকাশে দিছি পাঠাইয়ে, তুমি যাও বাজারে যাই তুলে নিয়ে আসো। আমি দৌড়ে চলে গেছি, আমার আব্বু টাকা পাঠাইছে, আমি টাকা উঠে আনতে গেছি। সেই টাকা নিয়েই আমার আব্বুরে আমি চিকিৎসা করছি। টাকা চলে গেছি। পরে ওই আন্দোলনের পরের দিন, আমার আব্বুর গুলি লাগার পরের দিন আমি চলে গেছি আমার বাপের বাড়ি যাই। পরে ওইখানতে আমার ভাইরাও আমার একা ছাড়বে না। পরে আমি বলছি না, আমি মরে যাব, কিন্তু আমার আব্বার কাছে আমি পৌঁছাবো, আমারে খালি গাড়িতে উঠাই দেন, আমি চলে যাই আমার বাবার কাছে। পরে আমার ভাইরা 2 ভাই মিলে আমারে গাড়িতে উঠাইতেছে। পরে আমি চলে গেছি, যাই ঢাকা যাই একা একা হারাই গেছি, চিনি না হসপিটাল। তারপরে ফোনের নেটও অফ হয়ে গেছে, নেটও বন্ধ, ফোনও নষ্ট হয়ে গেছে। মানে নেট পাচ্ছে না, আমারে কেউ খুঁজে পাচ্ছে না, আমিও কাউরে ফোন দিতে পারতেছি না, কেউরে খুঁজে পাচ্ছি না। পরে হসপিটালে যাইয়ে পরে নামছি, ওই জিজ্ঞেস করতে নামার পরে এক সিটে যাইয়ে পরে দেখি যে এক রোগী কথা বলতিছে। পরে আমি বলছি ভাই আমার 1 মিনিট ফোন করতে দেবেন, আমি আমার স্বামীর একটু ফোন দেবো, আমি একটু আমার স্বামীরে ফোন দেবো। পরে 1 মিনিট কথা বলতেছে। পরে ওর আব্বুরে ফোন দিচ্ছি, ওর আব্বু বলতেছে তুমি কোন জায়গা,
তোমার তো কেউ ফোনে পাচ্ছে না। পরে আমি বলতেছি আমি তো এই যে হসপিটালে আছি, এখন কোন জায়গা আমি তো চিনি না, এটা কোন জায়গা। তারপরে বলতেছি তুমি হসপিটালের বাইরে বেরো, গেটের সামনে এসে দাঁড়াও, ওই জায়গা আমি আসতেছি। পরে আমি বেরোয় গেটের সামনে যে দাঁড়াইছি, পরে ওর আব্বু নিয়ে গেছে আমারে। আমার ছেলেকে দেখে তো আর আমি আর কথা বলতে পারি না, অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ কি দেখলাম! আমার আব্বু কথা বলতে তো পারি নে, একটা কথা বলে যায়নি আমাদের সাথে। তারপরে নেট বন্ধ হওয়াতে আমার আব্বুরে ফোনেও পাইনি, যোগাযোগ করতে পারিনি, ফোনেও 1 মিনিট কথা বলতে পারিনি আমার আব্বুর সাথে।